গত বেশ কয়েকদিন ধরে আপাতত আবহাওয়ার সেভাবে কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি বাংলায়। তবে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্তমানে সাগরে তেমন কোনো সিস্টেম নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে তাপমাত্রার একটি বড় পরিবর্তন হতে চলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই নতুন বছরের শুরু থেকেই শীতের আমেজ কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, এদিকে আপনার কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত আকাশ পরিষ্কার, সেভাবে আপাতত পরিবর্তন নেই। অন্যদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রা, বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে মেঘলা আকাশ যেটা বলছে আপনার আগামীকাল রবিবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত গভীর যে মেঘলা তেমন কোনো সম্ভাবনা নেই। আর অন্যদিকে আপনার দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। বিকেলের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 1 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। সোমবার দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। তবে আপনার এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের এই অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। মঙ্গলবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে মেঘ নেই, আপাতত আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রেও আপনার আপাতত মেঘ নেই, আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার আপনার 3 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ, সেভাবে গভীরভাবে মেঘলা নেই। তবে দুপুরের দিকে একটু মেঘ বাড়তে পারে, আর সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। 5 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে 6 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো সেক্ষেত্রে আপনারা যদি 6 তারিখের দিকে লক্ষ্য করি যে 6 তারিখ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে রবিবার 31 তারিখ বৃষ্টি বলছে যে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণভাবেই পরিষ্কার থাকছে আকাশ। সোমবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার আপনার 2 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 5 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। শনিবার 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার, অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কোথায় কতটা তাপমাত্রায় পরিবর্তন হতে পারে, শীত কতটা বাড়তে পারে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে আগামীকাল রবিবারে আছে আপনার 14 ডিগ্রি থাকবে সর্বনিম্ন কলকাতার ক্ষেত্রে। সোমবারের ক্ষেত্রে 14 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে 14 থাকবে, বুধবারের ক্ষেত্রে 14 থাকবে। অর্থাৎ 3 তারিখ, আগামী বছরের 3 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। তবে বৃহস্পতিবার 4 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন 15 ডিগ্রি হচ্ছে।
5 তারিখের ক্ষেত্রেও আপনার 15-16 থাকবে, শনিবার আপনার হচ্ছে 6 তারিখ, সেক্ষেত্রে 17 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 18 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 17 হচ্ছে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 3 তারিখের পরে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম রয়েছে, এগুলোতেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বাঁকুড়া যেটা বলছে আগামীকাল আপনার 12 থাকবে, সোমবারের ক্ষেত্রে 13 থাকবে, মানে আপনার কলকাতার থেকে বেশ খানিকটা কম থাকবে বাঁকুড়া, পুরুলিয়ায়। মঙ্গলবারের ক্ষেত্রে 12 থাকবে, বুধবারের ক্ষেত্রে 13 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 12-13 থাকবে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। এছাড়া আপনার বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী বছরে, নতুন বছরের 4 দিন মতো ঠান্ডা থাকবে, তারপরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।